হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এলাম আমার নতুন নতুন ইউটিউব চ্যানেল ফিল্মি শঙ্কু নলেজ ইউটিউব চ্যানেলে। ফার্স্ট আমার নতুন চ্যানেল ভিডিও আনছি। তাই এর আগে আমার চ্যানেলে কিছু রিলস এসছে, কিছু ছবির পোস্ট এসছে দেবদা, সেই ছবিগুলো দেখবেন আর লাইক মারবেন, সেটা আমাদের শেয়ার করে দেবেন। আজকে আমার প্রথম ভিডিও, সেই প্রথম ভিডিও ফার্স্ট টাইম কথা বলতে আসে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, তার জন্য মানে আমার দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকে রঘু ডাকাতের দেবদা একটা পোস্টার ছেড়েছে, অর্থাৎ একটা পোস্টার মানে রঘু ডাকাতের ফার্স্ট লুক তিনি নিয়ে এসছেন। আর কাল থেকেই কিন্তু রঘু ডাকাতের শুটিং শুরু হয়ে গেছে, সেটা দেবদা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। রঘু ডাকাতের শুধু পোস্টার ছেড়েছেন তাই না, তিনি একটা ভিডিও শেয়ার করেছে 29 সেকেন্ডের। পোস্টারটা যিনি যেটা নিয়ে আসছেন, এক কথায় রঘু ডাকাতের এই পোস্টারটা এক কথা অসাধারণ, অনবদ্য, দারুণ লাগছে। মানে পোস্টারটা একটা রঘু ডাকাতের রূপে, একটা ডাকাত রূপে দেবতাকে দারুণ লাগছে। কুচকানো কুচকানো তীর ধনুক নিয়ে আছে, ব্যাপার স্যাপারটা পুরো পুরো একদম দারুণ লাগছে। আর মাথায় লাল তিলক, পুরো দেখে পুরো ব্যাপার স্যাপারটা দারুণ লাগছে তাই না। পুরো পুরো লুকটাতে পুরো সাউথের ফিল পাচ্ছি, মানে সাউথের ছবি আরারা ছবি, আরারা ফারারে নায়কদের যেরকম দেখলেন সেরকম সাউথের গ্যাঞ্জারওয়ালা ছবির মতো লুক লাগছে দেবতাকে পুরো। কিন্তু তার সাথে বাঙালি রুটেসনেস কালচারটাও কিন্তু দেখা যাচ্ছে, বাঙালি রুটেসনেস কালচারটাও ভরপেটটা তার লুকের মধ্যে দিয়ে পাওয়া যায়, অর্থাৎ বাঙালি রুটটা, বাঙালি কালচারটা তার লুকের মধ্যেও সেটাও কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আবার সাউথের ফিলটাও পাওয়া যাচ্ছে। আর তার সাথে যে ভিডিওটা যিনি ছেড়েছেন, সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে, মানে শোনা গেছিল যে মানে রঘু ডাকাতের একটা জাহাজের একটা দৃশ্য আছে, সমুদ্রের যে জাহাজের দৃশ্য আছে, সেই জাহাজে একটা অ্যাকশন দৃশ্য শট দেবেন দেবদা। সেই জাহাজটা সেই জন্য একটা জাহাজ নির্মাণ করা হচ্ছে, সেইটা এই ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে। মানে দেখিয়ে দিতে যে দেখবেন সাউথের বড় গ্যাঞ্জারওয়ালা ছবির জন্য কোনো বড় সেট তৈরি করা হয়, অনেক কিছু তৈরি করা। যে বাংলাতেও যে দেবদা যে বলছে যে তার কেরিয়ারে অন্যতম একটা গ্যাঞ্জারওয়ালা ছবি আছে, অর্থাৎ করোনার পরবর্তীকালে যে বড় গ্যাঞ্জারওয়ালা ছবি যে তিনি তৈরি করছেন তার প্রমাণ। আর এই যে 29 সেকেন্ডের ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে যে সত্যিকারের একটা জাহাজ তৈরি হচ্ছে, সেইটা দেখেই বোঝা যাচ্ছে যে গ্যাঞ্জারের একটা বড় গ্যাঞ্জারের একটা ছবি আনতে চলেছে, পুরো স্কেল আপ ছবি। আর যারা বলছে রঘু ডাকাত মাস ছবি না, তাদেরকে বলি রঘু ডাকাত সবচেয়ে বড় মাস ছবি হতে চলেছে। শুধু মাস ছবি না, অ্যাডভেঞ্চারও হতে চলেছে। মাস অ্যাডভেঞ্চার দুটো জনার একত্রিত হয়ে একটা ছবি আছে। মানে মাসও থাকবে, আবার সাথে অ্যাডভেঞ্চারও থাকবে, মাস ক্লাস দুটোই থাকবে। মানে মানে এটা হতে চলেছে, মানে রঘু ডাকাত দেবদার নেক্সট লেভেলের মাস ছবি হতে চলেছে। খাদানের বাপ মাস ছবি আসছে, যে দেবদা বলেছে খাদান যা দিচ্ছেন তার খাদানে কি দিয়েছে তার চেয়ে অনেক কিছু রঘু ডাকাতে থাকবে। মানে মানে মাস মানে তিনি বলছেন 10% যদি খাদানে যদি মাস থেকে 100%, তিনি বলছেন রঘু ডাকাতে মাস থাকতে চলেছে। মানে রঘু ডাকাত খাদানের নেক্সট লেভেলের মাস ছবি হতে চলেছে। তাই তার প্রমাণ আমরা কিন্তু পেয়েছি, আর লুকটা থেকে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে না, মাছ ফাঁস ভাবও দেখা যাচ্ছে। আর আর জাহাজটা যে জাহাজ তৈরি করাচ্ছে, মানে এর পেছনে যে প্রচুর ব্যয় করাচ্ছে, ভালো ভালো সেট তৈরি করাচ্ছে, তার প্রমাণও কিন্তু পাওয়া গেছে। এর থেকে বোঝা যাচ্ছে রঘু ডাকাত বড় গ্যাঞ্জাওয়ালা ছবি, এবছরের পুজোয় সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি বাংলা হাতে চলেছে, একমাত্র দেবদাই করছে। রঘু ডাকাত SBF সুপারস্টার দেবের ওপরই তারা সবচেয়ে বড় লগ্নিটা করতে চলেছে, তার প্রমাণ কিন্তু কালকে পেয়ে গেলাম। কাল থেকে শুটিং শুরু হয়ে গেছে, এরপর আস্তে আস্তে রঘু ডাকাতের যা যা আপডেট আসবে সেই আপডেটগুলো আমরা দিতে থাকবো, শেয়ার করতে থাকবো, দিতে থাকবো। আর যা যা আসবে আমরা করবো। রঘু ডাকাত আর এছাড়া দেবদার আগামী যেসব আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদেরকে ফিল্মি শঙ্কু নলেজ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে নিলে আপনারা দেবদার ব্যাপারে যাবতীয় আপডেট এই চ্যানেলে পেতে থাকবেন। আরও একটা আমার বন্ধুর চ্যানেল এফকেই ফিল্মি নলেজ বলে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। অর্থাৎ কি, এই ভিডিওটা তলায় কমিউনিটিতে কমেন্টসে আমার এফকেইর একটা রিলসের লিঙ্ক থাকবে,
সেই লিঙ্কটাকে ক্লিক করে দেখবেন। আর ভাল লাগলে ভাল লাগলে সেই রিলসটাকে সর্বত্র শেয়ার করে দেবেন, আর সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। এই ছিল রঘু ডাকাতের ফার্স্ট লুক পোস্টার নিয়ে রিয়াকশান নিয়ে মূল কথা আর মূল বক্তব্য।